সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালে উঠেই আগে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে নাক মুখে একটু চুনো দিতেছি। আর নাক মুখে আমি চুনো না দিলে আমার নাক মুখে একদম টান ধরে। যাই হোক, মুখে প্রচুর ব্রণ না, আসলে ওটা হচ্ছে অ্যালার্জির প্রবলেম। অ্যালার্জি হয়েছে, তো আমার একদমই ভালো লাগছিল না। চোখ টোক সব কিছু জ্বালা করা শুরু করছিল যখন আমি চুনোটা মেখেছিলাম। তো যাই হোক, আজকে না বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আর রেমাল নিয়ে সবাই ভিডিও আপলোড দিয়ে ফেলছে, কিন্তু এখনও আমারটা একটু দেরি হয়ে গেল। যাই হোক, ওইরকমভাবে আমাদের এখানে বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি, তাও মোটামুটি মানুষের ছোটোখাটো ঘরগুলো আর কি পড়ে গেছে। দেখা যায় পাকঘর, রান্নাঘর আর কি ওইগুলা। যাই হোক, তো চলো তোমাদের একটু বাইরের অবস্থাটা দেখাই আনি। এই হয়েছে অবস্থা। আসলে ফোনে অত একটা বোঝা যায় না, খালি চোখে যেটা দেখা যায়। তো প্রচণ্ড বাতাস হচ্ছিল। তো এটা আসলে আমাদের এখানে কমই, কারণ এর আগে যখন বৃষ্টি হয়েছিল, তখন ঝড় হয়েছিল, তখন প্রচুর গাছপালা, মনে করো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো বৃষ্টির দিন খিচুড়ি রান্না করব না তা তো হতে পারে না। তো এদিকে আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম। আর আমি খিচুড়ি রান্না করছি হচ্ছে মুরগির গোশত দিয়ে। এর পাশাপাশি মুরগির গোশত খুবই কম দিয়েছি। মানে চামড়াটা আমার অনেক পছন্দ, হয়তো বা অনেকে ঘৃণা করতে পারেন না, তো আমার কিন্তু চামড়া খেতে অনেক ভালো লাগে। তো তা দিয়ে আমি আর কি খিচুড়িটা রান্না করছি। একা মানুষ কতগুলো তা রান্না করলে খাওয়া যাবে না, তো আমি অল্প একটু রান্না করলাম। তো কি করার আছে, মানুষের চারপাশের পরিস্থিতি দেখলে খুবই খারাপ লাগে, মনে চায় যে ছুটতে যায় তাদের হেল্প করি, সাহায্য করি। আসলে ওই যে মানুষ বলে না, যাদের ধন আছে তাদের মন নাই, যাদের মন আছে তাদের ধন নাই। আসলে আমাদের সেই সাধ্যটুকু নেই যে তাদেরকে আমরা সাহায্য করব। যাদের আছে তারা তাদের ধারে কাছেও যায় না। এই হয়েছে অবস্থা দুনিয়াদার। তো আল্লাহ পাক জানি না কারে কোন হালে রাখছে। সবার কাছে একটাই দোয়া কামনা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই মানুষগুলোর জন্য একটু দোয়া করবেন। আসলে তারা এত বড় বিপদ থেকে যেন উদ্ধার হয়ে আসতে পারে। আর আমি শুনলাম যে অনেক মানুষই নাকি মারা গেছে, তো তাদেরকে আল্লাহ ভেস্ত নসিব করুক। আসলে খুব খারাপ লাগছে। আমরা তো ভালো আছি, আমরা বৃষ্টিটাকে উপভোগ করছি, কিন্তু যাদের মাথার উপর থেকে ছাদ চলে গেছে তারা বোঝে যে কতটা কষ্ট। তো এদিকে আমার রান্না প্রায় শেষ। আর খিচুড়ি আর পোলাও, এই দুইটা জিনিস আমার কাছে অনেক বড় আপদ মনে হয়। আসলে আমি পানিটা ঠিকঠাক মতন দিতে পারি না, দেই কিন্তু আমারটা হয় না কেন জানি। এই পোলাওটা আর খিচুড়িটা রান্না করতে আমার একটু বিরক্তই লাগে। যাই হোক, আজকে রান্না করে ফেললাম, খারাপ হয়নি। আমার নিজের প্রশংসা আমি নিজেই করছি, একটু ভালো হয়েছে। খিচুড়িটা আসলে অনেক খেতে মজা লাগছিল। তো এই যে দেখুন কি অবস্থা, বাইরের অবস্থাটা। তো কিছু তো আর করার নাই, যেটা বলতে নিলাম, প্রতিটা মানুষের মধ্যে একটু মনুষ্যত্ব দেখা যায়। মনুষ্যত্বটা থাকলে মানুষগুলো এতটা বিপদ থেকে বেঁচে আসতে পারে। তো সবার তো সেই মন মানসিকতা নেই। আমরা দেখা যায় নিজেকে বাঁচাই আগে, তারপর অন্যকে। এটাই স্বাভাবিক। আমি নিজে এই জায়গায় থাকলে একই কাজ করতাম। তবে যদি কোনো দিন আমার সাধ্য হয় না, তো এই মানুষগুলোর পাশে আমি অবশ্যই দাঁড়াবো। জানি না আল্লাহ কাকে কখন কোন পরিস্থিতির মধ্যে রাখে। এরকমও মানুষ আছে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে আপনার ওয়াচ কিনে, বড় ব্র্যান্ডের দামি দামি গাড়ি কিনে, তারপর আপনার ড্রেস কিনে। আসলে ড্রেসগুলো কিনে একবার পরার পর আর পরে না। তো এগুলো দেখলে না আমার প্রচুর খারাপ লাগে যে এই টাকাগুলো অনর্থক এই নষ্ট না করে এই টাকাগুলো যদি গরিব মানুষের পিছনে ব্যয় করতো না, তাহলে দেখা যেত যে তাদের অনেকটাই হেল্প হতো, তারা একটু ভালো থাকতে পারতো। তো জানি না, হয়তো বা আমরা এরকম হয়ে যেতে পারি। মানুষকে কখন কোন দিকে নিয়ে যায় সেটা তো আর বলা যায় না।
তো এইদিকে আমি আমার ছেলেটা একটু ঘুমাচ্ছে, তো ভাবলাম যে এইদিকে একটু কাজ করি। আর এই যে দেখতে পাচ্ছেন জুতাগুলো, আমি ওর জন্য অনেক শখ করে এই জুতাগুলো আনছিলাম, আর একবারই পরাইছি, আর পরাইতে পারিনি। এত গরমের মধ্যে বাচ্চাদের কাপড় চোপড়ই পরানো দায় হয়ে যায়, আর জুতা তো দূরের কথা। তো জানি না এই জুতাগুলো আমি আর আমার ছেলেকে পরাতে পারবো কি না। আসলে জুতাগুলো দেখতে যতটা বড় দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু স্পেসটা একদমই কম। ওর পায়ে এখনই একদম ঠিকঠাক মতন লাগে। আমি আগে জানলে আর একটু বড় আনতাম, যে ও হাঁটতে পারলে পড়তো, কিন্তু আসলে সেটা আর পারিনি। এই একটা সাইজেই ছিল, তাই এটাই নিয়ে আসছিলাম। আর এই জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে। এই জুতাগুলো আমি 950 টাকা দিয়ে আনছিলাম। যাই হোক, শখের দাম যদি লাখ টাকা হয়, বোঝেন না। ছেলের জন্য আর না, মনটারে মানাইতে পারিনি, পছন্দ হয়েছে নিয়ে আসছি। তো আমার যেহেতু ড্রেসিং টেবিল নাই, আমার ড্রেসিং টেবিলের অনেক শখ, কিন্তু জাগার কারণে আমি কিনতে পারতেছি না। তো ইচ্ছা আছে আমি বাসাটা চেঞ্জ করব, দেখা যাক সামনে কি করা যায়। আমি একটু জায়গা খুঁজতেছি, যদি আল্লাহ কিসমতে লেখে তো অবশ্যই একটু জায়গা করে তারপর ছোট্ট একটা ঘর উঠায় থাকার ইচ্ছা আছে। এই বাসায় থাকবো না, আমার এই বাসায় থাকতে অনেকটাই কষ্ট হয়। আমার ফার্নিচার সব আটে নাই, আমার কিছু ফার্নিচার আমার বাবার বাসায় রয়ে গেছে, আর পাশাপাশি আমার যে শখগুলো ওইগুলো আমি পূরণ করতে পারছি না। দেখা যায় যে আমার যখন টাকা পয়সা হাতে থাকবে, সব কিছু থাকবে, তখন আমার শখের সময়টা চলে যাইব। আর এখন আমার শখ আছে, আমি করতে পারছি না, এটাই বড় আফসোসের। তো গতকালকে আমি রসুনগুলো আনিয়েছিলাম, তো এই রসুনগুলাই এখন রেখে দিতেছি ঝুড়িতে। আর আমি দেখা যায় ব্যালকনিতে সব কিছু রাখছি, বাতাসের কারণে প্রচুর ময়লা ধরে গেছে। তো কিছু করার নেই, প্রতিদিন রেগুলার মোছা আমার পক্ষে সম্ভব হয় না। আমি খেয়ে দেখা যায় একবেলা রান্না করে ছেলেকে নিয়ে আমার বেশি সময় চলে যায়। ও ছোট মানুষ, আমি যদি ওর কাছে থাকি তো ও খেলা করবে, আর না হয়তো খেলা করবে না, কান্নাকাটি করবে। তো ওকে কুলে নিয়ে তো আর সবসময় কাজ করা সম্ভব হয় না। তো এইদিকে এই যে আমি আচারটুক জাল দিয়ে নিতেছি। প্রথম যে আমি আচারগুলো বানিয়েছিলাম, তো ওইগুলো আমার আসলে আমার কাছে নিজের কাছে একটু কেমন জানি লাগে, তাই আর আমি বললাম যে ভাবলাম আরেকবার আচার বানাই, এগুলাই আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিব। আর ও অনেক চুকা পছন্দ করে। আর আসলে আমার ঘরে পদে 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 দেখা যায় যে আচার আছে, কিন্তু আমি খাই না। একজন মানুষ আসলে তাদের সামনে দেই, কিন্তু আমার আচার খাওয়া হয় না। আর আমার আচারের দিনে আচার বানাতেই হবে, এটা আমার অভ্যাস। না বানালে আমার কাছে জানি কেমন লাগে, মনে হয় যে কি যেন একটা বানাইনি, খাইনি, এরকম একটা অবস্থা। তো দেখতেই পাচ্ছেন আমি তো এরকমই রাখবো, আর বেশি টানাবো না। দেখা যায় এই তেলটুক থাকলেই আচারটা ভালো থাকবে। আরও একদমই অল্প একটু বানিয়েছি, বেশি বানাইনি। 2 কেজি আমের আচার, তার মধ্যে মনে হয় আধা কেজি ফালা গেছে আঠিতে, আর আপনার যে অনেক পোকা ছিল। তো যাই হোক, এগুলা আমি নামিয়ে ফেললাম। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।